আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ফ্রিল্যান্সিং ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি ফাইবারে বা মার্কেট প্লেসে পোর্টফোলিও বানাবেন। তারপরে আমরা দেখিয়েছিলাম পরের ক্লাসে যে ফাইবারে আপনি কিভাবে গিগ বানাবেন, মানে প্যাকেজ তৈরি করবেন। এবং আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি ফ্রিল্যান্সিং করার জন্য, মানে আপনার সার্ভিসটাকে বিক্রি করার জন্য আপনি কিভাবে মার্কেট প্লেসে এসে, ফাইবারে এসে আপনি নিজের একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটি আজকের ক্লাসে আমরা পরিপূর্ণ বিস্তারিত দেখব। এবং এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কী কী প্রয়োজন বা কোন কোন ডকুমেন্ট প্রয়োজন সেটি হচ্ছে প্রপার আমি বিস্তারিত এই ভিডিওতে আজকে আপনাদের ক্লিয়ার করে দিব। তো অনেকে আছেন মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে ভয় পান, বা অনেক ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টগুলোকে ডিজেবল করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কোন কোন রুলসগুলো ফলো করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারি এবং কোন রুলস ফলো করে থাকলে আমার এই অ্যাকাউন্টটি ডিজেবল করে দিবে না বা বাদ করে দিবে না, সেটা হচ্ছে আমরা এই ক্লাসে পরিপূর্ণ জিনিসটা দেখব। তো এখান থেকে আমরা বেশি কথা না বলে চলে যাচ্ছি হচ্ছে আমাদের কাজে। তো আমি প্রথমে ফাইবারে চলে এসেছি, তো আমি এটা প্রথম থেকে দেখাই। তো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সর্বপ্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার যে জিমেল, মানে আপনাকে খুব ক্লিন কাট জিমেল রাখতে হবে। আপনি যে সব জায়গায় এই জিমেলটি ব্যবহার করেন বিষয়টা এমন না। আপনাকে খুব ক্লিন আপনার জিমেল রাখতে হবে, যে জিমেল দিয়ে আপনি বেশি জায়গায় লগ ইন বা লগ আউট করেন না। মানে যদি এক কথা আমি বলি, সেটা হচ্ছে একবারে নিউ জিমেল। তো একবারে নতুন খোলা বা রিসেন্ট খোলা জিমেল দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টে একটু ভালো দিকে যেতে পারে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে আমাদের যে জিমেলটা ছিল বা আমার যে জিমেলটা ছিল সেটা হচ্ছে আমি এখানে লগ ইন করে নিছি। লগ ইন করে নেওয়ার পর এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব নতুন ট্যাবে, এবং এই ট্যাবে আমরা লিখবো হচ্ছে ফাইবার। ফাইবার লিখে সার্চ করলে আমরা প্রথমে এখান থেকে ফাইবারে চলে যাব। তো আমি এখান থেকে ফাইবারে ক্লিক করব। ফাইবারে ক্লিক করার পর প্রথমত হচ্ছে আমি দেখাই যে ফাইবারের অ্যাকাউন্টটা কেমন হবে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে কোনো সার্ভিস লিখি, যেমন আমি যদি এখানে লিখি সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন অনেকজনের অ্যাকাউন্ট। এগুলো কিন্তু অ্যাকাউন্ট প্লাস হচ্ছে গিগ আপনাকে শো করতেছে। তো অ্যাকাউন্টটা দেখতে কেমন হবে, যদি ধরেন কোনো বায়ার আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করলে এই হচ্ছে একটা মানুষের প্রোফাইল। এখানে একটা ছবি, তার নাম, তার ইউজার নেম, সে কয়টা কাজ করছে এবং কতটুকু স্টার পাইছে, তার লেভেল কত, তার এক লাইনের একটা টাইটেল, ঠিক আছে? সে কোথায় থাকে, সে কি কি ভাষা পারে, তারপরে হচ্ছে তার সম্পর্কে কিছু বলা। এরপর হচ্ছে কয়েকটা স্কিল সে হচ্ছে এখানে অ্যাড করছে, যে স্কিলগুলো হচ্ছে সে কাজ পারে। তারপর হচ্ছে এখান থেকে গিগ, সে হচ্ছে কোন কোন সার্ভিস বা কোন কোন সার্ভিসে হচ্ছে সে সার্ভিস দিয়ে থাকে ফাইবারে। তো আমরা হচ্ছে এই প্রপার জিনিসটাই বা এই প্রোফাইলটাই কিভাবে তৈরি করা যায় এবং প্রফেশনালি এটাকে সাজানো যায়, সেটা হচ্ছে আমরা প্রপার ওয়েতে দেখব। তো প্রথমত ধরেন আমি চলে যাব হচ্ছে ফাইবারে, ঠিক আছে? ফাইবার থেকে এখানে ধরেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে জয়েন। তো আমরা এখান থেকে চলে আসছি ফাইবারে। ফাইবারে আসার পর আমরা যদি এই কর্নারে দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে জয়েন। তো সাইন ইন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি লগ ইন করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করতে পারবেন। বাট আমার অ্যাকাউন্ট নাই, আমি হচ্ছে কি নতুন ফাইবারে কি করব, জয়েন করব, যার জন্য আমার এখানে জয়েনে ক্লিক করা লাগবে। তো আমি যদি এখানে জয়েনে যাই, তাহলে এখান থেকে দেখেন জয়েনের একটা পেজ আপনাকে দিবে। তো এখান থেকে বলা হয়েছে যে সাকসেস স্টার্ট হেয়ার, ঠিক আছে? মানে সফলতা এখানে থেকে শুরু হয়। তো এখানে বলা হচ্ছে ওভার 700 ক্যাটাগরিজ, মানে এখানে 700-র অধিক ক্যাটাগরিজ আছে। কোয়ালিটি ওয়ার্ক ডান ফাস্টার, ঠিক আছে? মানে কোয়ালিটি সম্পূর্ণ কাজ এবং হচ্ছে কি খুব দ্রুত এটা সম্পূর্ণ হয়। এরপরে লেখা আছে অ্যাক্সেস টু ট্যালেন্ট অ্যান্ড বিজনেসেস অ্যাক্রস দ্য গ্লোবস, মানে ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা হচ্ছে কি ট্যালেন্ট মানে দক্ষতা দিয়ে পরিপূর্ণ। তো এখন আমরা কি করব, এই যে এই পাশে দেখবো যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের কাছে, মানে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। দেন এখানে বলা আছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দেন সাইন ইন, মানে যদি নতুন অ্যাকাউন্ট আপনার না করা থাকে, মানে আগের যদি করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন। তো এখানে দুইটা অপশন দিছে, মানে চারটা অপশন দিছে। একটা হচ্ছে কন্টিনিউ উইথ জিমেল, তারপরে দিচ্ছে কন্টিনিউ উইথ ইমেল, এরপরে দেওয়া আছে অ্যাপেল অথবা ফেসবুক। মানে কন্টিনিউ জিমেল মানে অটোমেটিকভাবে জিমেলের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে অটোমেটিকভাবে জিমেল কানেক্ট করব না। তো আমরা এখান থেকে কী করব, কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব। কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করলে এখান থেকে আমাকে বলবে যে কন্টিনিউ উইথ ইওর ইমেল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড।
তো আমাদের যে ইমেলটা আছে, তো আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ইমেলে। তো এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে আমি হচ্ছে আমার ইমেলটা নিব। এই তো আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতেছি। তো এই ওয়ার্ড ডকুমেন্টে আমি হচ্ছে এটা রাখবো, ঠিক আছে। এই হচ্ছে আমার ইমেল। তো এই ইমেলটাই হচ্ছে কোথায় দিব, এই ইমেলটাই হচ্ছে আমি ফাইবারে গিয়ে আমাদের এই যে এই ইমেলে পেস্ট করব, কন্ট্রোল ভি, অথবা আপনি এখান থেকে চাইলে লিখেও দিতে পারেন। এরপরে এখানে বলা আছে পাসওয়ার্ড। তো এখানে যে পাসওয়ার্ডের কথা বলা আছে, এখানে 4টা আপনাকে অপশন দিছে বা 4টা রুলস এখানে দিছে, যে অবশ্যই অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, মানে আপনার যে পাসওয়ার্ডটা এটা 8 ক্যারেক্টারের হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যে অ্যাট লিস্ট 1 আপার কেস লেটার, মানে এই 8টা ক্যারেক্টারের মধ্যে সব মানে একটা বড় অক্ষরের বা ক্যাপিটাল লেটারের হচ্ছে একটা লেটার লাগবে। 2 নম্বরে বলা হয়েছে যে এ লোয়ার কেস লেটার, মানে অ্যাট লিস্ট 1 লোয়ার কেস লেটার, মানে একটা ছোট হাতের মানে স্মল লেটারে একটা ক্যারেক্টার লাগবে। আর 4 নম্বরে বলা হচ্ছে অ্যাট লিস্ট 1 নাম্বার। তো প্রথমত হচ্ছে আমি আপনাকে পাসওয়ার্ডটা কিভাবে সাজাবেন সেটা হচ্ছে আমি দেখাই। তো পাসওয়ার্ডটা সাধারণত হবে, ধরেন বলা হয়েছে কি প্রথম একটা বড় হাতের থাকবে। তো এখান থেকে ধরেন আমি দিলাম আই এ, মানে বড় হাতের এ, তারপর ছোট হাতে দিলাম আই আর আই এন, আইরিন। এরপর আমরা দিতে পারি আক্তার, এ কে টি ই আর, ঠিক আছে। আইরিন আক্তার, মানে এখানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি আমার ক্যাপিটাল লেটারও আছে, আমার স্মল লেটারও আছে। এরপরে বলা হয়েছে সংখ্যা, তো আমরা দিলাম 707। তো এইটা হচ্ছে কি আমাদের প্রপার, তার মানে এখানে 8টা ক্যারেক্টারের বেশি আছে, এখানে নাম্বার আছে, এখানে ক্যাপিটাল লেটার আছে, এখানে স্মল লেটার আছে, মানে পরিপূর্ণ এই পাসওয়ার্ডের মধ্যেই। তো এখন আমি কি করব, এই পাসওয়ার্ডটাকে আরেকটু স্ট্রং করার জন্য এটার সাথে আমি কয়েকটা সাইন বা সিম্বল অ্যাড করব, যেমন হচ্ছে ধরেন @, হ্যাশট্যাগ, $সাইন, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব, আপাতত জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পর এই পাসওয়ার্ডটাকে আমরা কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে ফাইবারে, দেন হচ্ছে আমরা ফাইবারের পাসওয়ার্ড মানে ফাইবারের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে আমরা দিব। তাহলে দেখেন এখান থেকে সবগুলো কিন্তু নিছে, মানে এটার মধ্যে 8টা ক্যারেক্টার আছে, এটার মধ্যে একটা বড় হাতের সংখ্যা আছে, এটার মধ্যে একটা ছোট হাতের সংখ্যা আছে, এবং হচ্ছে কি এখানে নাম্বার দেওয়া আছে, মানে 1 2 3, ঠিক আছে, এভাবে নাম্বার দেওয়া আছে। দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখান থেকে দেখবেন চুজ এ ইউজার নেম। তো এখানে বলা আছে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, মানে আপনি যদি প্রোফাইলটাকে স্টার্ট করতে চান তাহলে অ্যাড এ ইউজার নেম দ্যাট ইউনিক টু ইউ, মানে আপনাকে একটা ইউনিক ইউজার নেম করতে হবে যেটা আপনাকে ইউনিক করবে। দেন এখান থেকে বলা আছে দিস ইজ হাউ ইউ উইল অ্যাপিয়ার দ্য আদার্স, ঠিক আছে, যেখান থেকে আপনি আরও 10 জনের থেকে আলাদা হবেন, মানে আপনাকে আলাদা হতে হবে, মানে আপনাকে একটু ইউনিকনেস নিয়ে আসতে হবে। দেন এখান থেকে বলা হয়েছে ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম, সো চুজ ওয়াইজলি, মানে আপনি একবার ইউজার নেম দিলে সেই ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন না, সো ভেবে চিন্তে কি করেন, চুজ করেন। তো এখান থেকে বলা হয়েছে যে বিল্ড ট্রাস্ট বাই ইউজিং ইউর ফুল নেম অর বিজনেস নেম, মানে আপনি চাইলে এখান থেকে আপনার ফুল নেম এবং হচ্ছে আপনার বিজনেস নেম। তো এই ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যে এনআইডি কার্ড বা সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন এই রিলেটেড নাম দিব, মানে ওই নামটাই দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে দিলাম যে ইউজার নেম অলওয়েজ ছোট হাতের হয়, AIRIN, আইরিন 707। দেখি আমাদের এটা নেয় কিনা, এই যে দেখেন এখানে কিন্তু টিক দিয়ে দিচ্ছে, মানে এই নামে আর কারো কি ইউজার নেম নাই। তার মানে কেউ যদি সার্চ করে AIRIN 707 তাহলে এইটা কি সে খুঁজে পাবে বা এই প্রোফাইলটা সে খুঁজে পাবে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দেন এখানে বলা হয়েছে যে কনফার্ম ইওর অ্যাকাউন্ট বা কনফার্ম ইওর ইমেল। এখানে বলা হয়েছে যে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড উই ইমেইলড টু আইরিন আক্তার, মানে এখন আপনাকে ভেরিফিকেশন একটা কোড পাঠিয়েছে, সেটা হচ্ছে কি আপনার মেইলে। তো আমি এখান থেকে চলে যাব মেইলে গেলে আমি এখান থেকে আমাদের ভেরিফিকেশন কোডটা দেখতে পারবো। তো এখান থেকে যে ভেরিফিকেশন কোডটা দিচ্ছে এটা আমরা পুরোটাকে সিলেকশন করব, কন্ট্রোল সি দিব, কপি করব, আর ফাইবারে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে এটা দেখবেন অটোমেটিকভাবে আপনার প্রোফাইলটাকে নিয়ে গেছে, ঠিক আছে। দেন এইখানে আপনাকে বলা হয়েছে যে আইরিন 707 ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার, মানে আপনি ফাইবারে কেন আসছেন, ফাইবারে কি করবেন, বা ফাইবার আপনি কি করতে আসছেন। তো এখানে দুইটা অপশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, যে আই এম লুকিং ফর ট্যালেন্টেড পিপল টু ওয়ার্ক উইথ, মানে আপনি কি কোনো সার্ভিস কিনতে আসছেন, খুঁজতে আসছেন কোনো ট্যালেন্টেড পিপলকে, নাকি আপনি সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, মানে আপনি কি ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করতে আসছেন। তো এখানে বলেছে আই হ্যাড লাইক টু অফার মাই সার্ভিস, মানে হ্যাঁ আমি আমার সার্ভিসটাকে কি করব, সেল করব একজন বায়ারের কাছে।
তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা দিব হচ্ছে কি যে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, ঠিক আছে। ফ্রিল্যান্সিং সার্ভিস আমরা কি করব, সেল করব। তো এখান থেকে আমরা 2 নম্বরটাকে সিলেক্ট করে আমরা দিব হচ্ছে নেক্সট। দেন এখান থেকে বলা হয়েছে যে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার। এখানে বলা হয়েছে যে এ সাইড হাসেল, আপনি কি একজন সাইড হাসেল। 2 নম্বরে বলা হয়েছে সোলো ফ্রিল্যান্সার, আপনি কি একজন সোলো ফ্রিল্যান্সার। এরপরে বলা হয়েছে এজেন্সি এমপ্লয়ি, আপনি কি কোনো এজেন্সির এমপ্লয়ি। দেন এখানে বলা হয়েছে এজেন্সি অনার, যে আপনি কি কোনো এজেন্সির অনার। না, আমরা এখান থেকে আমরা পিক করব সোলো ফ্রিল্যান্সার, মানে আমি কি সিঙ্গেল। তো এখান থেকে সোলো ফ্রিল্যান্সার ক্লিক করে আমরা এখান থেকে দিব নেক্সট। দেন এখানে বলা হয়েছে যে হোয়াটস ইয়োর ফ্রিল্যান্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানে আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি। তো এখান থেকে বলা হয়েছে যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, মানে আমি শুরু থেকে শুরু করতেছি, প্রথম থেকে শুরু করতেছি। দ্বিতীয় বলা হয়েছে ফ্রিল্যান্সিং অনলাইন, যে আপনি কি শুধু ফ্রিল্যান্সিং অনলাইনে, মানে অনলাইনে ফ্রিল্যান্সিং করেন। এরপরে বলা হয়েছে ফ্রিল্যান্সিং অফলাইন, যে আপনি কি শুধু ফ্রিল্যান্সিং অফলাইনে করেন নাকি বোথ, অনলাইন অ্যান্ড অফলাইন। তো আমরা এখান থেকে পিক করব বোথ। দেন এখান থেকে আমরা করব ফিনিশ। ফিনিশ করলে এখান থেকে দেখেন বলা হয়েছে যে ক্রিয়েট ইউর অলমোস্ট গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স ওয়ার্স নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশড ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, ফাইবার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কোনো গিগ আপলোড করবো না, ঠিক আছে। আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কোনো ধরনের গিগ আপলোড করবো না। তো একটা বেসিক নিয়ম, আপনি ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরের একদিন, মানে একদিন তাকে রেস্ট দেন, মানে 24 ঘন্টা আপনি রেস্ট দেন বা 2 দিন আপনি রেস্ট দেন, তারপরে হচ্ছে আপনি গিগটা আপলোড দেন। বিকজ হচ্ছে আপনি দেখা গেছে অনেক কষ্ট করে একটা গিগ বানিয়েছেন, তো দেখা গেছে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করলো না, বা এই অ্যাকাউন্টে কোনো সমস্যা তারা দেখতে পেলো, তো আপনার গিগ আপলোড দেওয়ার আগে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা পায়, তাহলে তারা অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো 24 ঘন্টা বা 48 ঘন্টা দেখার পর যদি আমরা বুঝি যে না, আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো নোটিফিকেশন দেয় নাই, মানে আমাদের আইডি রিলেটেড বা ব্যান রিলেটেড কোনো ধরনের নোটিফিকেশন দেয় নাই, তার মানে আমার আইডিটা কি আছে, সেফ আছে, আমার অ্যাকাউন্টটা পারফেক্ট আছে। তো আমরা তারপরে হচ্ছে গিগ আপলোড দিব। এটা হচ্ছে একটা নতুন ট্রিক্স, আপনারা চাইলে এই টিপসটাকে ফলো করতে পারেন। তো বিষয় এমন না যে আপনি অ্যাকাউন্ট খুলে গিগ আপলোড দিলে নগদে কাজ পাবেন। তো বিষয় করে হচ্ছে আপনি প্রপার একটা ওয়েতে আগান, মানে ধীরে সুস্থে আগান, ভালো করে বুঝে আগান, তাহলে হচ্ছে আপনি ভালো একটা জিনিস করতে পারবেন। তো এখান থেকে আমরা কমপ্লিট ইওর সেলার প্রোফাইল এটা দিব না, আমরা দিব হচ্ছে স্টার্ট এক্সপ্লোরিং। তো স্টার্ট এক্সপ্লোরিং দিলে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে। তো প্রোফাইলে গেলে আপনি হচ্ছে এখান থেকে পুরো প্রোফাইলটা আপনি এখান থেকে ভিজিট করতে পারবেন, ঠিক আছে। আমরা এখান থেকে ডিসমিস করে দিচ্ছি। তো এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখন আপনাকে প্রোফাইলটাকে সাজাইতে হবে। তো এটা আমরা সাজাবো কিভাবে, আমরা এখান থেকে চলে যাব এক্সপ্লোর ফাইবারে। তো এই হচ্ছে আমার প্রপার ফাইবার মানে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট। তো আমি এটাকে এখন সাজাবো। দেন এখানে বলা হচ্ছে যে পোস্ট প্রজেক্ট, ঠিক আছে, আপনি প্রজেক্ট আকারে দিতে পারেন, বিজনেস রিকমেন্ডেশন দিতে পারেন। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট থেকে চলে যাব হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এই যে এখানে দেখেন ফুল নেম দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফুল নেমে আমরা এখান থেকে দিব আইরিন আক্তার লিজা। এই নামটা হচ্ছে এনআইডি কার্ড অথবা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, মানে একটা ভ্যালিড প্রোফাইল, আপনাকে ট্রাস্ট একটা প্রোফাইল নিতে হবে, যাতে ভবিষ্যতে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম দেখা দেয় আপনার নাম নিয়ে, সেই জিনিসটা জানি আপনি শো আপ করতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে আমরা দিব সেভ অ্যান্ড চেঞ্জ, তাহলে এই নামটা নিয়ে নিবে। দেন আমরা এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ফোন ভেরিফিকেশন লেখা আছে, ঠিক আছে। তো আমরা এই যে ফোন ভেরিফিকেশনে আসবো, এসে ভেরিফাই নাওতে ক্লিক করব। আমরা এখান থেকে ক্লিক করব ভেরিফাই নাও। ভেরিফাই নাওতে ক্লিক করলে এখান থেকে আমার দেখেন ইন্টার দেখাবে, ঠিক আছে। এখান থেকে দেখাবে যে ভেরিফাই ইওর ফোন নাম্বার, যে ইন্টার কান্ট্রি। দেন এখানে বলা হয়েছে ইন্টার ইওর ফোন নাম্বার। তো আমরা এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব, যেহেতু এখানে আমার বাংলাদেশ কান্ট্রি, তো এখান থেকে আমার বাংলাদেশ, এবং এখান থেকে হচ্ছে আমরা ফোন নাম্বারটাকে ক্রিয়েট করব, ঠিক আছে। ফোন নাম্বার আমরা এখান থেকে দিয়ে দেব। তো আমরা এখান থেকে কি করব, যে আমাদের ফোন নাম্বারটা আছে এটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করব যে 01, এরপর আমরা উল্লেখ করব 013016811764, 130 681 130 681
176 ঠিক আছে। দেন এখান থেকে আমরা ভেরিফাই বাই SMS এ ক্লিক করব। দেন হচ্ছে আমাদের একটা 4 সংখ্যার মানে 4 ডিজিটের আমাদের একটা ভেরিফিকেশন কোড দেখাবে। তো আমাদের যে কোডটা সেটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব আমাদের মেসেজ দিলে। আমরা একটু অপেক্ষা করি আমাদের মেসেজের জন্য। তো আমরা একটু সময় নেই, কয়েক সেকেন্ড সময় নিলে আমরা হচ্ছে এই মেসেজটা হচ্ছে পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু অপেক্ষা করি, আমাদের মেসেজটা আসতে একটু লেট করতে পারে। আচ্ছা, আমি এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। আপনারা যারা ফোন দিয়ে ভেরিফিকেশন করবেন অবশ্যই আপনারা এইখানে গ্রামীণ ফোন নাম্বার ইউজ করবেন, 013 অথবা 017। যদি অন্য কোনো নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভেরিফিকেশন করতে দিবে না, বা অনেক সময় ভেরিফিকেশন হয় না, বা নাম্বার নিয়ে নিলেও আপনার এখান থেকে ভেরিফিকেশনের কোনো কোড দেয় না। তো আমাদের কোডটা আসছে, আমরা দিলাম 3816, দেন এখান থেকে সাবমিট কোড। দেন এখান থেকে বলা হয়েছে যে ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড সিকিউরিটি কোশ্চেন, মানে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলবে। তো আমরা এই সিকিউরিটি কোশ্চেনও চেঞ্জ করে দিব আপনাদের দেখার জন্য। আমি এখান থেকে জাস্ট হচ্ছে ফলো আপ করতেছি। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট কোশ্চেন, মানে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়া লাগবে যে কোশ্চেনের আন্ডারে আপনার পুরো অ্যাকাউন্ট বেস করবে, ঠিক আছে। যদি কোনো হ্যাকার বা কোনো ধরনের কোনো সিকিউরিটি কোশ্চেন ব্রেক করতে চায়, মানে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে চায়, তাহলে এই সিকিউরিটি কোশ্চেনই হচ্ছে তাকে ব্রেক করতে হবে। যদি এই সিকিউরিটি কোশ্চেন ওই হ্যাকার ব্রেক করে তাহলে আপনার প্রোফাইলে সে ঢুকতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন আপনাকে দিয়ে দিতে হবে বা অ্যাড করে দিতে হবে। তো আমরা এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন দিব। তো এখানে অনেকগুলো অপশন আছে, যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর এলিমেন্টারি স্কুল, তারপরে আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পেট, আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি, তারপরে দেওয়া আছে হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, আপনার ছোটবেলার বন্ধুর নাম কি, তারপরে ইন হোয়াট সিটি ডিড ইয়োর প্যারেন্ট মিট, মানে কোথায় বা কোন শহরে আপনার পিতা মাতা মানে দেখা করেছিল প্রথমবার। এরপর আছে হোয়াট ইজ দ্য নেম অফ ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড নেম, মানে আপনার ছোটবেলার পছন্দের যে বন্ধু তার নাম কি ছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর এলিমেন্টারি স্কুল, ঠিক আছে, যে আপনার শেষ কোন স্কুল আপনি শেষ করছিলেন। তো আমরা এখান থেকে দিব যে হোয়াট ওয়াজ ইয়োর নিকনেম, মানে হোয়াট ইজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, আমরা এখান থেকে দিব। তো আমরা এখান থেকে হচ্ছে নিকনেমটা দিলাম, তারপর এখান থেকে ফিনিশ, দেন ওকে। তাহলে দেখবেন এখান থেকে আপনার কি অ্যাকাউন্টটা হয়ে যাবে, একবারে হয়ে যাবে। তো এখান থেকে আমাদের নোটিফিকেশন আছে, তো নোটিফিকেশন আসলে আমরা এখান থেকে নোটিফিকেশন বক্স থেকে দেখতে পারবো। তো আমরা অ্যাকাউন্টে চলে গেলাম, ঠিক আছে। অ্যাকাউন্ট থেকে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্রোফাইলে যাওয়ার পর আমরা নিচের দিকে প্রিভিউ পাবলিক প্রোফাইল, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, প্রোফাইল চেক লিস্ট আপনার হচ্ছে 33%। তো এই অ্যাকাউন্টে এখন ধরেন এক্সপ্লোর ফাইবার দিলে হচ্ছে হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রোফাইল থেকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্রোফাইল। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা এখান থেকে ইয়োর ফেভারিট নেম বা ফাইবার নেম, ইয়োর ফাইবার নেম, এবং এটা হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে। তো এখন আমি কিন্তু এইখান থেকে কোনো ধরনের ফটো চেঞ্জ করার কোনো অপশন পাবো না। তো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্রোফাইল থেকে বিকম এ সেলার, এটার মধ্যে যাব। যাওয়ার পর আমরা নিচের দিকে আসব, এসে এখান থেকে আমরা লিখবো যে বিকম এ সেলার। তো আমরা এখানে বিকম এ সেলারে ক্লিক করব। দেন এখান থেকে কন্টিনিউতে আমরা ক্লিক করব, যেখানে লেখা আছে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ারস দ্য ব্রেকডাউন, ঠিক আছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব। দেন এখান থেকে বলা হয়েছে যে হোয়াট মেক এ সাকসেসফুলি প্রোফাইল বা ফাইবার প্রোফাইল। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনি ভালো করে দেখে শিখে রাখবেন। তো আমরা এখান থেকে কন্টিনিউতে প্রেস করব। দেন এখান থেকে বলা হয়েছে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টেয়ার ক্লিন অফ। তো আমরা দেন এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, এই হচ্ছে আমার মেইন বেস, ঠিক আছে। এখন হচ্ছে আমি আমার যে প্রোফাইলটা আছে এটা আমাকে 100% রেট, মানে কম্পিটিশন রেট করা লাগবে। তো প্রথমে আছে ফুল নেম, এখানে প্রাইভেট, ঠিক আছে। এখানে অ্যাকচুয়াল আপনাকে ফুল নেম দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে দিলাম যে আইরিন। আমি বারবার বলতেছি যে এই নামটা দিবেন আপনার কোনো ভ্যালিড প্রোফাইলের উপরে ভিত্তি করে, ঠিক আছে। আইরিন আক্তার, আর লাস্ট নেম আমরা দিব হচ্ছে লিজা, মানে আপনার কোনো ডকুমেন্ট অনুযায়ী আপনাকে এই নামটা দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর এরপর হচ্ছে ডিসপ্লে নেম।
ডিসপ্লে নেমে আপনার কোন নাম হবে সেটা হচ্ছে আইরিন আক্তার। এরপর এখানে বলা আছে প্রোফাইল, তো আমি প্রোফাইলে ক্লিক করব এবং আপনার যে ছবি আছে সেই ছবিটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসব। তো আমরা হচ্ছে আপাতত যে কোনো একটা ছবি নিতে পারি, আপাতত হচ্ছে যে কোনো আমরা ছবি নিব, ঠিক আছে। ধরেন আমরা এখান থেকে এই ছবিটাই নিব, মানে আপাতত জাস্ট একটা ছবি আমরা ইউজ করব, ঠিক আছে। পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো, বা আমরা এই ছবিটাই নেই, নিয়ে ওপেন। আপনার যে ছবিটা আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এই ছবিটা অ্যাড হয়েছে। আচ্ছা, দেন এখানে বলা হয়েছে দেখেন, ইওর ইমেজ বা ইওর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভ সিন্স ইট মাইট নট বি অরিজিনাল, মানে এই ছবিটা কি অরিজিনাল না, বা তাদের কাছে অরিজিনাল লাগতেছে না, যার কারণে এই ফটোটা কি তারা রিমুভ করে দিচ্ছে। এখানে দেখাচ্ছে, বাট আমাকে নোটিফিকেশন দিচ্ছে কি যে তারা রিমুভ করে দিছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে দেখি যে আমাদের ছবি, অরিজিনাল ছবিটা আমরা নিয়ে আসি, নিয়ে এখান থেকে ওপেন। তো এই ছবিটা যে নিবে সেটার কোনো গ্যারান্টি নেই। আমাদের এখানে যদি কোনো নোটিফিকেশন না আসে তাহলে হচ্ছে এই ছবিটা কি বেস্ট। হ্যাঁ, কোনো নোটিফিকেশন আসে নাই, তার মানে এই ছবিটা তারা নিয়ে নিছে, এই ছবিটা তাদের কাছে কোনো ধরনের কোনো ফেক লাগে নাই। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেওয়া আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে হচ্ছে আপনি কি কাজ পারেন, কি কাজ পারেন না, কত বছর ধরে আপনি এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে পার্সোনাল ইনফরমেশন আপনাকে 150 ক্যারেক্টার বা মিনিমাম 150 ক্যারেক্টার, এবং এটা 600 ইসের মধ্যে দেওয়া লাগবে আপনাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ধরুন আমরা জাস্ট আপাতত একটা বানায় দিই, ঠিক আছে। তো ডেসক্রিপশনে থাকবে হচ্ছে যে আমরা এখানে লিখলাম যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, আমরা হচ্ছে এটা দিলাম যে ওয়েলকাম টু মাই প্রোফাইল। এটাকে আমরা বড় হাতের করে দিই। আচ্ছা, এখানে আমরা দেই যে আই এম, আইটা থাকবে হচ্ছে বড় হাতের, ঠিক আছে। আই এম আইরিন আক্তার লিজা। আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আই হ্যাভ বিন, এখানে আমরা লিখবো আই হ্যাভ টু ইয়ার, ঠিক আছে, টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন ফটোশপ, ঠিক আছে, ফটোশপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, আই এম আইরিন আক্তার লিজা, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা ডিজাইনার, আই হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স ইন ফটোশপ অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আই অলসো expert exp expert in YouTube thumbnail design and color change and background removal and color change, তারপর আমরা দিতে পারি রিটাচিং, TOUCH রিটাচিং and many, আচ্ছা, and any, ঠিক আছে, and any image editing work। এখান থেকে আমরা দিলাম যে আই অলসো এক্সপার্ট ইন ইউটিউব থাম্বনেল ডিজাইন, কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার, আচ্ছা কালার চেঞ্জ আমরা 2বার উল্লেখ করছি, তো কালার চেঞ্জ, তারপর হচ্ছে কি
ব্যাকগ্রাউন্ড রিমুভেল, রিটাচিং অ্যান্ড এনি ইমেজ এডিটিং ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বায়ো। দেন আমরা এখান থেকে আরেকটু চাইলে লিখতে পারি, বা আরেক যদি না চাই তাহলে না লিখতে পারি। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আপনার যতটুকু প্রয়োজন আপনি হচ্ছে আপনার এটা 600 ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিতে হবে, এবং সর্বনিম্ন 150 ক্যারেক্টার আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা পরে আরও অ্যাড করে নিব। তো এখান থেকে হচ্ছে আপনাকে একটা বায়ো মানে একটা ডিসক্রিপশন লেখা লাগবে। এরপর নিচের দিকে আসলে এখান থেকে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে বলা হয়েছে যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন। তো প্রথমত হচ্ছে আমি তো ধরেন বেঙ্গলি পারি, মানে বাংলা। কোনো বাংলাদেশি বায়ার যদি আমাকে নক দেয় তাহলে এখান থেকে আমাকে দিতে পারে। আমি এটাকে পারি ফ্লুয়েন্ট বা নেটিভ, একবারে এক্সপার্ট আমরা। দেন এখান থেকে অ্যাড নিউ, দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে ইংলিশের লেভেল, মানে আপনি কতটুকু পারেন। আমরা এখান থেকে ফ্লুয়েন্ট লিখবো, দেন অ্যাড, দেন আবার অ্যাড। দেন আপনি যদি আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, যেমন আমরা হচ্ছে মাঝে মাঝে ইন্ডিয়া থেকেও কাজ পেতে পারি বা পাকিস্তান থেকেও কাজ পেতে পারি, হিন্দি, দেন এখান থেকে লেভেলে কনভারসেশনাল। ঠিক আছে, অ্যাড। তো আপনি চাইলে আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ যদি আপনি পারেন তাহলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে কন্টিনিউ দিলে দেন এখান থেকে বলা হবে ইওর অকুপেশন। ঠিক আছে, মানে আপনার পেশা। তো আমার পেশা হচ্ছে কি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, গ্রাফিক্স এবং ডিজাইন। দেন এখান থেকে বলছে ফরম, মানে কত সাল থেকে কত সাল। তো আমি এখান থেকে যেহেতু 2 বছর এক্সপিরিয়েন্স দিয়েছি, তো আমি এখান থেকে কাজ করতে হচ্ছে কত 2022 থেকে 2025 পর্যন্ত, এটা হচ্ছে আমার রানিং চলতেছে। দেন এখান থেকে বলা হয়েছে চুজ 2 to 5 অফ ইয়োর বেস্ট স্কিল ইন গ্রাফিক ডিজাইন, মানে বেস্ট আপনার গ্রাফিক ডিজাইনের মধ্যে বেস্ট 2টা থেকে 5টা, মানে আপনাকে স্কিল এখান থেকে সিলেক্ট করতে হবে। তো পশ্চিম হচ্ছে আমরা এখান থেকে দিব, আচ্ছা আমরা এই পাশ থেকে দেখি, এখানে আছে প্রথম ইমেজ এডিটিং। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি ফ্লায়ার ডিজাইন। এরপর আমরা এখান থেকে টি শার্ট লোগো ডিজাইন, ফ্যাশন ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। তাহলে এখান থেকে আমরা 5টাকে সিলেক্ট করলাম। এখন 6 নম্বরটা যদি সিলেক্ট করি আর নিবে না, মানে সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন হচ্ছে 2টা আপনাকে এখান থেকে সিলেক্ট করা লাগবে। এরপর আমরা অ্যাড নিউতে আরেকটা ক্লিক করতে পারি। দেখেছে আমরা ডিজিটাল মার্কেটিং পারি, ঠিক আছে, তো বা ভিডিও এডিটিং পারি, বা এখান থেকে যদি আরও অনেক কিছু পারি, তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ে গেলাম। এখান থেকে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কাজ পারেন তাহলে এখান থেকে আপনি দিতে পারেন। তো আমরা এখান থেকে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড হচ্ছে এই 2টাই হচ্ছে আমরা এখান থেকে রাখতে পারি, কারণ আমাদের গ্রাফিক ডিজাইনের সাথে এই 2টা কাজ মোটামুটি হচ্ছে যায়। ঠিক আছে, এবং লোকাল ইস্যু, এই 3টা জিনিস হচ্ছে আমরা এখান থেকে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্কিল। তো আমরা এখান থেকে স্কিল অ্যাড করবো যে আমার গ্রাফিক ডিজাইনে আমি কি কি পারি। তো এখান থেকে ধরেন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং একটা, আমরা হচ্ছে এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড নিউ। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে পোস্ট, এই যে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, অ্যাড, আবার এখানে লিখলাম পোস্ট, ফেসবুক পোস্ট ডিজাইন, এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, অ্যাড। এরপর আমরা লিখলাম হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেন এখান থেকে এক্সপিরিয়েন্স থেকে এক্সপার্ট, দেন অ্যাড। এরপর আবার অ্যাড নিউ, আবার এখান থেকে আমরা লিখলাম হচ্ছে ক্লিপিং পাথ, ঠিক আছে, দেন এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপার্ট, অ্যাড। এরপর আমরা আরও অ্যাড করব CLIPPING, মাল্টি ক্লিপিং পাথ, এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, অ্যাড। এরপর আমরা লিখবো হচ্ছে কালার চেঞ্জ, এই যে কালার এডিটিং, এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, অ্যাড। আমি কিন্তু গ্রাফিক ডিজাইনের আপনার হচ্ছে প্রোফাইল রেডি করতেছি, ঠিক আছে, অ্যাড। এরপর আমরা লিখবো হচ্ছে কালার ম্যানেজমেন্ট, এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, অ্যাড। এরপরে আমরা আবার লিখবো হচ্ছে কালার, মানে যত ধরনের কাজ আছে, ঠিক আছে, মানে গ্রাফিক্সের সব ধরনের যে কাজগুলো আমরা পারি সবগুলো কাজের আমরা এখান থেকে এন্ট্রি করে দিব। কালার কারেকশন দিয়েছি। এরপর হচ্ছে কালার ম্যাচিং, এটাও হচ্ছে আমাদের কাজ, এক্সপার্ট, অ্যাড। এখানে যত খুশি তত্ত্ব আপনার হচ্ছে যে কাজগুলো আপনি অ্যাকচুয়াল পারেন সেই কাজগুলি আপনি হচ্ছে এখান থেকে দিতে হবে। তো আপনি যদি কোনো কাজ দিচ্ছেন সেই কাজটা যদি আপনি না পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো বায়ার যদি আপনাকে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো অবশ্যই আপনি এখান থেকে কালার বা আপনি যে কাজগুলো দিচ্ছেন সেই জিনিসটা জানি আপনি খুব ভালো করে বুঝেন এবং পারেন। আচ্ছা,
এরপর আমরা দিলাম হচ্ছে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন, এখান থেকে এক্সপার্ট অ্যাড। দেন আমরা লিখতে পারি ব্যানার ডিজাইন, ব্যানার, ইউটিউব ব্যানার ডিজাইন, এক্সপিরিয়েন্স এক্সপার্ট ই। তারপর আমরা দিতে পারি ফেসবুক ব্যানার, ফেসবুক ব্যানার ডিজাইন, এক্সপিরিয়েন্স এক্সপার্ট অ্যাড। এরপর আমরা দিতে পারি শ্যাডো, আমরা শ্যাডো অ্যাড করতে পারি, ঠিক আছে, ইমেজ শ্যাডো, এক্সপিরিয়েন্স এক্সপার্ট, ওকে। এরপর আমরা অ্যাড করতে পারি আরও অবজেক্ট রিমুভাল, ঠিক আছে, অবজেক্ট রিমুভাল, এখান থেকে এক্সপার্ট অ্যাড। এরপর আমরা দিতে পারি ইমেজ ম্যানিপুলেশন বা ইমেজ রিটাচিং, ঠিক আছে, এক্সপিরিয়েন্স এক্সপার্ট অ্যাড। আমরা আরেকটা দিব ইমেজ মাস্ক, ইমেজ মাস্কিং, এক্সপিরিয়েন্স এক্সপার্ট অ্যাড। তো এই ধরনের আমরা কি করব, আমাদের যে কাজগুলো আমরা পারি, আমরা সেই কাজগুলো হচ্ছে আমরা এখান থেকে উঠায় দিব বা এখান থেকে আমরা উল্লেখ করে দিব যে আমরা এই কাজগুলোতে কি এক্সপার্ট। তো এইগুলো দেওয়ার পর আপনার নিচের দিকে আসবো এডুকেশন। তো এডুকেশন থেকে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দেওয়ার কথা বলবে, এটা আপনার ফেক হোক বা রিয়েল হোক, আপনি এখান থেকে একটা উল্লেখ করে দিলেই হবে। তো এখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। কলেজ নেম আমরা এখান থেকে দিব সাভার গভর্নমেন্ট কলেজ। দেন এখান থেকে বলছে টাইটেল, যে আপনার টাইটেল কি। আমাদের টাইটেল হচ্ছে বিএসসি এবং মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার SCIENC, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এটা দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ইয়ার দিব। তো আমাদের যেহেতু বিএসসি হচ্ছে 2 বছর, তো আমরা এখান থেকে দিব হচ্ছে, আচ্ছা 21 দিলাম, দিয়ে এখান থেকে অ্যাড। মানে আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, একটা ডিগ্রি আপনি এখানে রাখবেন, অবশ্যই এখানে রাখাটা জরুরি, ঠিক আছে। এরপর হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেট মানে আপনার স্কিল সার্টিফিকেট, ঠিক আছে, আপনি যে কাজগুলো পারেন বা করেন এটা আপনি কই থেকে শিখছেন এবং কোথাও আপনার সার্টিফিকেট আছে কিনা এটা। তো আমরা এখান থেকে সার্টিফিকেট, এটা কিন্তু রিয়েল দেওয়া লাগবে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ফেক কোনো সার্টিফিকেটের কোনো উপায় নেই। তো আমরা এখান থেকে সার্টিফিকেট উল্লেখ করব নিউ সান, আচ্ছা সরি, এখানে প্রথমে বলা হয়েছে যে আপনার কাছে কি সার্টিফিকেট আছে। তো আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ করেছি, তো আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সার্টিফিকেট আছে। তো সার্টিফিকেট ফ্রম কোথা থেকে আপনার হচ্ছে সেটা গ্রহণ। তো আমরা লিখবো হচ্ছে প্রতিষ্ঠানের নাম নিউ সান ইনস্টিটিউট অফ আইটি, এটা হচ্ছে আমাদের কি প্রতিষ্ঠান। দেন কত সালে আমরা শুরু করছি, আমরা শুরু করছি হচ্ছে 23-এ। দেন অ্যাড। দেন এখান থেকে ম্যাক্সিমাম 2টা আপনাকে উল্লেখ করতে হবে। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ডিজাইনার হিসেবে ইন্টার্নি করেছে। দেন এখান থেকে হচ্ছে সার্টিফিকেট GROWTH গ্রোথ ডিকোডিং এজেন্সিতে। দেন এখান থেকে ইয়ার আমরা দিব হচ্ছে 24 অ্যাড, ঠিক আছে। দেন 2টা সার্টিফিকেট এখানে আমার অবশ্যই উল্লেখ হতে হবে বা থাকবে। দেন এখানে দেখেন পার্সোনাল ওয়েবসাইট দেওয়া আছে। তো আপনারা চাইলে হচ্ছে আপনাদের পোর্টফোলিওর যে ওয়েবসাইট মানে বিহ্যান্স অথবা পিন্টারেস্ট বা লিঙ্কডইন, তো এখানে চাইলে আপনার সেই ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে কন্টিনিউ, আচ্ছা সরি, এখান থেকে হচ্ছে ইয়ারটা ধরছে, আমরা এখান থেকে ইয়ার দিব হচ্ছে 23 থেকে 25, ঠিক আছে। দেন এখান থেকে কন্টিনিউ। দেন এখান থেকে দেখেন আমার ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমার এই যে এখান থেকে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলে দেন এখান থেকে দেখবেন কি পরিপূর্ণ জিনিসটা আপনার হয়ে গেছে। তো আমি দেন এখান থেকে কেটে দিব, মানে এখন ক্রিয়েট গিগ মানে আপনাকে গিগ আপলোড করতে বলবে। তো আমরা আপাতত কোনো গিগ আপলোড করব না। তো আমাদের অ্যাকাউন্টটা কি 100% কনফার্ম হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভেরিফাইও করে নিয়েছি, ইমেল ভেরিফাই এবং ফোন ভেরিফাই দুইটাই করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলার প্রসেস, ঠিক আছে। আমরা এখানে ফাইবারে ক্লিক করি, ইয়েস লিভ এনিওয়েতে ক্লিক করি,
দেন আমি যদি এখন ফাইবার প্রোফাইলে চলে যাই তাহলে দেখবেন এখন আমার প্রোফাইলটা ফুললি রেডি। ঠিক আছে, এখন দেখেন আমার প্রোফাইলটা কিন্তু ফুললি রেডি। আর বাকি যে জিনিস সেটা কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে 67, মানে আপনার যখন আপনি গিগ আপলোড করবেন দেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা একবার পারফেক্টলিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটা আমরা হচ্ছে আগামী 1 দিন বা 2 দিন দেখব, যাতে আমাদের এইখান থেকে কোনো ধরনের কোনো রিপোর্ট আসলে আমরা এখান থেকে বুঝতে পারি, মানে যেটা যাবে অ্যাকাউন্টে যাক, বাট আবার গিগটা জানি না যায়। ঠিক আছে, তা আপাতত এটা আমরা 24 বা 48 ঘন্টা হচ্ছে নজর রাখবো যে আমাদের অ্যাকাউন্ট কোনো কারণে বাদ করে দিল কিনা। যদি না করে দেয় তাহলে আমরা এই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে গিগ আপলোড করে ফেলবো। তাহলে এই ছিল একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপায় বা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা প্রসেস। তো অবশ্যই আপনারা আমি বুঝবো যে ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি কোথাও আপনি আটকে যান বা কোথাও আপনার বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমার জিমেল সব কিছুই দেওয়া আছে। তো আপনি চাইলে আমাকে মেইলও করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপেও হচ্ছে বলতে পারেন। তাহলে এই ছিল আজকের ওভারঅল আমাদের একটি ফ্রিল্যান্সিং ক্লাস। তো আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আপনি গিগ আপলোড করবেন, প্যাকেজ আপলোড করবেন, প্যাকেজ তৈরি করবেন, কোন কাজ কত টাকা বা কত ডলার এটা আপনি দিবেন। তো এই পরিপূর্ণ বিষয় নিয়েই আমি হচ্ছে ফাইবারের ক্লাসগুলো এখান থেকে আপলোড করে দিব। তাহলে এই ছিল প্রপার ওয়ে আজকের আমাদের অ্যাকাউন্ট খোলার ক্লাস। তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।